দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে 16 বছর পর হওয়া জেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। সম্মেলনের পর যশোর জেলা বিএনপি সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হন দেলোয়ার হোসেন খোকন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক কমিটি। এসব নেতারা বলেছেন, রাজনীতির পুরাতন ধারায় চলার আর সুযোগ নেই। পরিবারতন্ত্রহীন রাজনীতি শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ সময় কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। জানান, ব্যালট বিপ্লবের জন্য ঘোষণার অপেক্ষায় থাকা রাজনৈতিক দলে পদবিন্যাস করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের রাজনীতিতে অংশ নিয়ে দেশ সেবার আমন্ত্রণ জানান। বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র কাজে আসবে না। ব্যক্তি বা গোষ্ঠী নয়, জনগণের স্বার্থে রাজনীতি করলে কেউ সরাতে পারবে না। যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। নতুন রাজনৈতিক দল গঠনে পলিসি নির্ধারণের পর কর্মপরিকল্পনা করা হবে। সেক্ষেত্রে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে 3 দিনব্যাপী স্টুডেন্ট ফেস্টের শেষ দিনে অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে স্টুডেন্ট ফেস্টের আয়োজন করা হয়। বইমেলা, সায়েন্স ফেস্ট, ক্যারিয়ার গাইডলাইন, গুণীজন সংবর্ধনা সহ থাকে নানা আয়োজন। এর আগে 20 ফেব্রুয়ারি স্টুডেন্ট ফেস্টের উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ। পুরো আয়োজনে ছিল শিক্ষার্থীদের জীবন গড়ার দিক নির্দেশনা সহ নানা আয়োজন। আমরা চাচ্ছি যে পলিসিটাকে আগে নির্ধারণ করে পলিসি অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করার জন্য, এবং তবে আমরা চাই যে যারা তরুণ নেতৃত্বে উঠে এসেছে, তরুণ নেতৃত্বেরকে আমরা রিকগনাইজ করতে চাই। সেজন্য আমরা নতুন অর্গানোগ্রামের মধ্য দিয়ে যদি প্রয়োজন হয় যাওয়ার, সেক্ষেত্রে আমরা যেতে চাই। দুর্নীতি, দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। কলুষিত রাজনীতিবিদরাও পালাতে বাধ্য হন, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রংপুরের আবু সাঈদের মতো বুক পেতে মৃত্যুকে বরণ করা সম্মান ও গৌরবের। আর এমন রাজনীতি চায় জামাত ইসলামী, যে রাজনীতি দেশের কল্যাণের জন্য। লক্ষ্মীপুরে চাঁদপুরে জামাত ইসলামের সমাবেশে তিনি এসব কথা জানান। আগামীতে প্রতিটি আসনে জামাতের প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন জামাত নেতা। কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়। হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। ঈদ আনন্দের মতো ভোট উৎসব উদযাপন করতে চায় নির্বাচন কমিশন, এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন, সিইসি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চায় কমিশন। নিজ জমির মতো ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেন তিনি। সুষ্ঠু ও সুন্দর ভোটের লক্ষ্যে প্রয়োজনে সবাইকে নামতে হবে এই পাহারায়।
নির্বাচন কমিশন কারো হুকুমে নয়, আইন অনুযায়ী চলে মন্তব্য করেন সিইসি। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। 2 জেলায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধশতাধিক মানুষ আহত এবং 1 জন নিহত হয়েছেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঠাকুরভোগে ইউনিয়নের বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। শুক্রবার ফসলের আবাদের জন্য বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণ করা হয়। সেখানে কথা কাটাকাটি হয় দুপক্ষের সমর্থকদের মধ্যে। তারই জের ধরে পূর্ব ঘোষণা দিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় 50 জনের বেশি। এদিকে রাজশাহীর দুর্গাপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদাউস আরা নামের এক নারী নিহত হয়েছেন। এলাকাবাসী জানিয়েছে দীর্ঘদিন ধরে মামুন ও তার ওয়ারিসদের সাথে রিয়াজুলের পরিবারের বিরোধ চলছিল। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে ইউএসএআইডির কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। আর তখনই অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও অর্থায়নের কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানের অর্থায়ন প্রকল্পটি গিয়েছিল যার কর্মী ছিল মাত্র 2 জন। এর আগে ক্ষুদ্র ও প্রতিষ্ঠানটির নামও কেউ শোনেনি। মূলত জনসাধারণ ও রাজনৈতিক উন্নয়নে পাঠানো অর্থ আত্মসাতের কারণেই বাংলাদেশের অর্থায়ন বন্ধের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন পাঠায় যুক্তরাষ্ট্র। এমন একটি সংস্থায় এই অর্থ পাঠানো হয় যার কথা কেউ আগে শোনেনি। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন ব্যক্তি কর্মরত। আমার মনে হয় কয়েকদিন পর বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম প্রকাশিত হবে এই 2 জনের। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থানরত আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বিকেল 3টায় প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। 2 ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কেউ রাস্তা না ছাড়লে জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংবাদ সম্মেলন করে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা, যেখানে আহতদের চিকিৎসা, রমনা ডিসির পদত্যাগ ও আটককৃতদের মুক্তির দাবি জানায় তারা। রবিবার সকাল 10টার মধ্যে দাবি মানা না হলে দেশের সকল দপ্তরে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এদিকে জাতীয় নাগরিক কমিটির শ্রম সেলের মিজানুর রহমান আন্দোলনকারীদের সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। আইএমএফের অনেক চাপ সত্ত্বেও গেল 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার, এমন মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের। শনিবার সকালে উত্তরায় বিজিএমইএ ভবনে এক কর্মশালায় একথা জানান তিনি। বলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, প্রায় 42,000 কোটি টাকা ভর্তুকি রয়েছে, জানান সেই তথ্য। এ সময় বিদ্যুতের অপচয় কমাতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। বিইআরসির সমালোচনা করে অন্য বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও এই কমিশনের গুণগত কোনো পরিবর্তন হয়নি। আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফের প্রচণ্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। দেশবাসীকে আরও আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপি সমাবেশে যোগ দেন তিনি। আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নির্বাচনের রোড ম্যাপের দাবিতে এই সভা হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বিএনপি যাই করবে তা জিয়ার মতবাদের ভিত্তিতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, এখানে সবকিছু শেষ হয়ে যায়নি, আরো আমাদের কাছে ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আর কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না, এমন মন্তব্য করেছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাইদ মেলার আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, পৃথিবীতে বিপ্লবের ইতিহাস যতদিন চর্চা হবে ততদিন আবু সাইদের নামও চর্চা হবে। আবু সাইদকে স্মরণ করে জাতি সাহসী হয়ে উঠেছে।
24-এর বিপ্লবের পর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং হেজেমনির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চলতে থাকবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ কোনোদিন উপনিবেশে পরিণত করতে পারবে না। শেরপুরে শ্রমিক দল নেতাকে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। শনিবার মিটিংয়ে এই বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম মুক্তার সহযোগীরা হারেজ আলী ও তার সমর্থকদের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হারেজ আলীকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গিয়ে 5 জনকে আটক করে। জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্যে দিয়ে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ কৌশল ভিত্তিক ব্যবসায়িক প্রতিযোগিতা মাস্টার্স অফ আইডিয়েশন। শনিবার বিকেলে প্রজেক্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে শুরু হয় ফাইনালের মূল আনুষ্ঠানিকতা। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, কৌশলগত দক্ষতা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার্স সোসাইটি। অষ্টমবারের মতো আয়োজিত এই ইভেন্টের যাত্রা শুরু হয় 6 জানুয়ারি। 22 ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের মধ্যে দিয়ে শেষ হলো এবারের মাস্টার্স অফ আইডিয়েশন। When a student joins a club, তার একটা নেটওয়ার্কের অংশ হয়ে যায়। যে নেটওয়ার্কটা না আসলে ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ না, এটা দেশের মধ্যেও সীমাবদ্ধ না, এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক। ইউ আর মেকিং কানেকশনস অ্যান্ড স্পন্সর ডিল করা লাগতেছে অ্যাজ আ টিনেজার, যে এক্সপোজারটা, কর্পোরেট এক্সপোজারটা বা অন্টারপ্রেনারিয়াল এক্সপোজারটা নর্মালি আপনি পেতেন না অ্যাজ আ স্টুডেন্ট। সো আই থিঙ্ক দ্যাট গিভস দ্য অপরচুনিটি ফর ইউ টু নেটওয়ার্ক অ্যান্ড মেক আ লট অফ মিনিংফুল কানেকশনস ইন ইয়োর আন্ডারগ্র্যাড স্টুডেন্ট অ্যাজ আ স্টুডেন্ট। আমাদের এবার বিগত 5 বছর সবচেয়ে বেশি পার্টিসিপেশন হয়েছে এবং ওইটাই আমাদের সাকসেসটা দেখাচ্ছে। শুরু হয়েছে 2 দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল 2025। রাজধানীর ধানমন্ডির ইউল্যাব অডিটোরিয়ামে 11তম এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রথম দিনে 2টি স্ক্রিনিং সেশনে এবারের উৎসবের জন্য নির্বাচিত 27টি চলচ্চিত্রের মধ্যে 14টি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও পরিচালক সাইয়েদ আহমেদ শাওকি। আগামীকাল স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত সম্ভারে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ফেস্টিভ্যাল। চট্টগ্রামে 2টি বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক উপ অর্থ সম্পাদক ইমরান আলী মাসুদ ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনসুর আলী। জুলাই বিপ্লব ও 5 আগস্টের পর নাশকতা অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 2 জন ছাত্রলীগের পদধারী তারা, একজন ইসলামিয়া কলেজের ভিপি আর একজন হলো মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক উপসম্পাদক। তো 2 জনের হাতে 2টা লোডেড পিস্তল পাওয়া গেছে। তো আমাদের দেখার বিষয় হলো আসলে যেহেতু পিস্তলগুলো আমরা লোডেড অবস্থায় পেয়েছি, তাদের পারপাস কী ছিল এবং কী জন্য তারা এটা ইউজ করতে পরিকল্পনা করেছিল। 17 বছরের অব্যবস্থাপনা 15 মাসে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে EGIMNS শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ডক্টর শাখাওয়াত এই সময় বলেন, যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে একজন সরকার পালিয়ে গেছে তা টেনে তুলতে একটু তো সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যেন 15 বছর 16 বছর 17 বছরের যে অব্যবস্থা, যে অরাজকতা, এটা তো দূর করা 15 মাসে তো সম্ভব না। তো ধৈর্য ধরতে হবে। কিছু কিছু সমস্যা আছে, আমরা ফেস করছি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের 11তম সংস্করণ। ডিজিটাল রেনেসা ইনোভেটিং ফর টুমরোস কনজিউমার এই প্রতিপাদ্যকে ধারণ করে এবছরের সামিটে 2টি কি-নোট সেশন, 4টি প্যানেল ডিসকাশন এবং 2টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা। প্যানেল আলোচনাগুলোতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতা নির্ভর অর্থনীতির মতো প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি ডেটাভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব
এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকার মতো বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদের গভর্নরের স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন ও এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সিএ ভবনে আইসিএবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডক্টর সালাউদ্দিনের সময় বলেন, এখানে আমি শুধু গভর্নরের সময়কাল নয়, আমার জীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেছি। 2019 সালে বইটির প্রথম সংস্করণ প্রকাশ হয়েছিল। এবারে তাতে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। তিনি বর্তমান দায়িত্ব প্রসঙ্গে বলেন, আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ অর্থনীতি কোনো অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভেতরে গিয়েছি তারা ছাড়া বাইরে থেকে কেউ বুঝবে না। আমরা এখন খাদের কিনারায় বলে মন্তব্য করেন বর্তমান অর্থ উপদেষ্টা। হার্টকো ইন্টারন্যাশনাল স্কুলের হার্টকো কার্নিভাল 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পেয়েছে। এ সময় অভিভাবকরা সন্তানদের সৃজনশীল কার্যক্রম উপভোগ করেন। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। দর্শকেরা, এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।